মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে ভোট নিয়েছেন। আজ 2-3 দিন আমার ওষুধ নেই। টাকার অভাবে আমি নিয়মিত কখনোই ওষুধ কিনে খেতে পারি না, আমার অনেক কষ্ট হয়। আমার আগের যে আর্নিং পজিশান ছিল, যেখান থেকে আমি যে টাকাটা পেতাম সেই নির্ধারিত টাকার 3 গুণ লাগে এখন আমার সংসার খরচ। আপনি আপনার রাজ্য পরিচালনার ব্যর্থতার কারণে আজ আমি অসহায় জীবনযাপন করছি। আমার কাছে যে অর্থ আসে তার 3 গুণ আমার খরচ, যার জন্যে আমি নিয়মিত ওষুধ কিনে খেতে পারি না। বিভিন্ন সময়ে ফোন দেই ইউনো সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, কেউ আমার ফোন রিসিভ করতে চান না। ওনারা আমাকে ভালো করেই জানেন যে আমি একজন অভাবগ্রস্ত লোক। অতএব আপনি আপনার পারিষদকে এ ধরনের একটা বিদ্যা শিখিয়ে দিয়েছেন যে কোনো অভাবগ্রস্ত লোক যদি নক করে তাদের ফোন ধরা যাবে না। আপনার শিক্ষায় এই সমস্ত ডিসি সাহেব, টিওনো সাহেব, এসপি সাহেবরা রাজ্য পরিচালনা করছেন। আপনি হচ্ছেন এদের গুরু। তো আপনি যে এদের গুরু, আমি যে দেশের জনগণ, এই দেশের জনগণের টাকা দিয়েই কিন্তু এই এসপি, ডিসি, টিওনো সাহেব যারা এই দেশের গুলাম, এই গুলামদের বেতন দেওয়া হয়। আর আমরা নিরীহ জনসাধারণ, আমরা খাবারে কষ্ট পাই, ওষুধে কষ্ট পাই, আমাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কিছুক্ষণ আগে আপনার একটি কথা শুনে আমার খুব ভালো লেগেছে যে রাজপথে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আন্দোলন করছে তারা টায়ার্ড হয়ে যাক। তার মানে আপনি চান যে আপনার কাছ থেকে চাইতে চাইতে কেউ টায়ার্ড হয়ে যাবে, তখন আর চাইবে না। এই কথা বলেই কি আপনি ভোট নিয়েছিলেন? আপনি তো বড় সিটিং, আপনার আসল চেহারা তো এখন আমার কাছে উন্মোচিত হয়ে গেছে। আপনার কাছে দীর্ঘদিন ধরে আমি বিভিন্নভাবে বলার চেষ্টা করছি, আপনার যারা প্রতিনিধি, আপনার এসপি, আপনার ডিসি, আপনার টিওনো সাহেব, সবার সাথে আমি যোগাযোগ করেছি। সবাই আমার অবস্থা সম্পর্কে জানেন, কিন্তু আমার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেন না। এই বিচার আমি কার কাছে দেব? এখন আমি যে ধুকে ধুকে মারা যাচ্ছে, আমি কি এই প্রার্থনা আল্লাহর কাছে করতে পারি না? হে আল্লাহ, আমি যেমন ধুকে ধুকে মারা যাচ্ছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক তেমনি করে যেন ধুকে ধুকে মারা যান। মানুষের মৃত্যু কামনা কোনো দিন করতে নেই, কিন্তু যেখানে আমি বেঁচে থাকতে পারবো না, আমার কি এই প্রার্থনা করা উচিত না যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ধুকে 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 মারা যান? আপনি কি খেয়াল করেছেন আনারকে যারা 8 টুকরো করেছে বা কেটে কুচি কুচি করেছে, তাদের ভিতরে কী ধরনের হিংসা তৈরি হয়েছিল? আর আমার ভিতরে সেই ধরনের হিংসা তৈরি হয়, তবে সেটা লোভের কারণে না। আমি টাকার জন্য ওষুধ কিনে খেতে পারি না। আমি একজন মৃত্যু পথযাত্রী। আমার ভিতরে এ ধরনের একটা প্রতিক্রিয়া হয় যে আমি কোন রাজার দেশে বাস করছি, যে রাজার কোনো বিচার নেই, বিনা বিচারের রাজা। আরও আপনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে যাবে। তো আমিও একজন তরুণগ্রস্ত বা আমি একজন সমস্যাগ্রস্ত পিপুল, আমিও তাহলে আপনার কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব। এত বড় জালিম রাজা এই বাংলাদেশ আল্লাহ তুমি দিয়েছ, আমি তার ধ্বংস কামনা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাংকস এ লট।